আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা গুড়ের শরবত। এটা হচ্ছে পাকিস্তানি স্ট্রিট ফুড, আমাদের নর্মাল গুড়ের শরবতের মতো না। ছোটোখাটো দু একটা টেকনিক ব্যবহার করার ফলে এই জিনিসটা যে এত অসাধারণ হয় একবার না বানায় খেলে বুঝবেন না। ওদের এখানে শত শত লোক লাইনে দাঁড়ায় যে কেন কিনে, খাইলেই বুঝতে পারবেন। তৈরি করা খুব সহজ, ঘরে থাকা সাধারণ জিনিসপত্রই তৈরি করে ফেলতে পারবেন, কিন্তু অসাধারণ স্বাদ। আমার মনে হয় না এটা খাওয়ার পরে কেউ অন্য কোনো শরবত বানাবেন। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 2 কাপ আখের গুড় এরকম একটু কোড়াই নিছি, আর এর মধ্যে 1 কাপ পানি দিছি। এটাকে আমি এখন জাল দিয়ে শিরা বানাই নিব। গুড়টা গলে ফুটে ওঠার পরে মিনিট 2 জাল দিলাম। এখন আমি এটাকে চুলাটাকে বন্ধ করে দিই। এটাকে ঠান্ডা করে আমি একটা চালনি দিয়ে চেলে নিব, কারণ গুড়ের মধ্যে কিন্তু অনেক বিভিন্ন ধরনের দানা, বিভিন্ন ময়লা রয়ে যায়। তো সেই জন্য আমি 1 কাপ পানি দিয়ে এটাকে পাতলা করে নিলাম একটু বেশি। এখন আমি এটাকে চেলে নিব, চেলে তারপর আমি শরবতের কাজে লাগাবো ঠান্ডা করে। তো এইখানে গুড়টা কিন্তু অবশ্যই কয়েক মিনিট জাল দিয়ে নিতে হবে, কারণ নর্মাল গুড় যদি আপনারা দেন তাহলে গুড়ের একটা গন্ধ আসবে, কিন্তু এইভাবে যদি জাল করে নেন এত সুন্দর একটা ফ্লেভার আসে, না খাওয়া পর্যন্ত বুঝবেন না। তো কেউ শুধু শুধু গুড় যদি নরম হয়ে থাকে কিংবা ঝোলা গুড় হয়ে থাকে কিংবা যেটাই থাক না কেন, অবশ্যই একটু জাল দিয়ে নেবেন, পানি দিয়ে জাল দিবেন পর্যাপ্ত পরিমাণে, তারপরে চেলে নেবেন, কারণ গুড়ের মধ্যে কিন্তু অনেক ধরনের ময়লা থাকে। তো আমি এখন একটা ব্লেন্ডারে পর্যাপ্ত পরিমাণে এই যে গুড়ের রসটা শিরাটা করে রাখলাম, এটা দিব যথেষ্ট পরিমাণ যাতে হয়, মিষ্টি হয়। আধা টিন কনডেন্স মিল্ক দিব, পর্যাপ্ত পরিমাণে পানি, আর যথেষ্ট পরিমাণে বরফ দিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। এখন এটাকে আমি ভালো মতো ব্লেন্ড করে নিব। তো আমি 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিলাম। দেখেন এতগুলা বরফ দিলাম, বরফগুলো প্রায় গলে গেছে এর সাথে। তো আমি আপনাদের হিসাবটা আবার বলি। 2 কাপ আখের গুড় আমি 1 কাপ পানি দিয়ে জাল দিয়ে নিলাম, সাথে দিলাম আধা টিন কনডেন্স মিল্ক, আর বরফ আর পানি মিলে এমন পরিমাণ দিলাম যাতে আমার বড় সাইজের 5 গ্লাস হয়। আপনারা এই মাপটা একবার বানায় দেখেন, তাইলেই আপনার পারফেক্ট টেস্টটা পাবেন। তো এখন আপনাদের আমি একটু গ্লাসের উপরে ঢেলে দেখাই। ব্লেন্ড করার সময় যা বরফ দিছিলাম, বরফগুলো তো গলেই গেছে প্রচণ্ড গরমে। যাই হোক, এই জন্য আমি 3টা গ্লাসে কিছু বরফ দিয়ে নিলাম। এখন এর মধ্যে এগুলোকে ঢেলে দিই একটু। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার পাকিস্তানি স্ট্রিট ফুড টাইপের গুড়ের শরবত। এইটা যে কতখানি মজা একবার না বানায় খেলে বুঝবেন না, এবং কাউকে যদি খাওয়ান কেউ বুঝতেও পারবে না যেটা গুড়ের তৈরি। ওখানে শত শত লোক লাইনে দাঁড়ায় এটা কিনে খায়। তো কেন কিনে খায় এটা দেখার জন্য একবার হলেও বানায় দেখেন, তাহলে আপনি বুঝবেন বাংলাদেশে এটা বিক্রি হলে আমরাও লাইনে দাঁড়ায় কিনে খাইতাম। হ্যাপি জোশের একটা আইটেম, খুব সহজ তৈরি করা। ইফতারের সময় খালি বানাইবেন, পোলাপান লয়ে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। অনেক মজার, অনেক রিফ্রেশিং। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।